ভারতের কিছু মানুষ গোমূত্র পান করে। হাজার হাজার বছর ধরে এটি অলৌকিক নিরাময় হিসেবে পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি কার্যকরী নাকি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি? মিলিয়ন মিলিয়ন হিন্দুদের জন্য গোমূত্র পান একটি পবিত্র শুদ্ধিকরণের কাজ। আয়ুর্বেদিক চিকিৎসা ও গরুর প্রতি শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতে অনেক মানুষ গোমূত্র পান করে। বিশ্বাস করা হয় এটি ত্বকের রোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত বিভিন্ন রোগ নিরাময়ের জন্য উপকারী। অনুগত ভক্তরা প্রতিদিন গোমূত্র পান করেন। কখনো কখনো আবার নির্দিষ্ট নিয়ম অনুসরণ করেও পান করা হয়, যেমন ভোরের আগে কুমারী গরুর গোমূত্রই গ্রহণ করা। গত কয়েক বছরে এই প্রাচীন প্রথাটি একটি ব্যাপক বাণিজ্যের রূপ নিয়েছে। যারা সরাসরি গোমূত্র পান করতে অস্বস্তি বোধ করেন তাদের জন্য গোমূত্র আর্ক নামে একটি বিশুদ্ধকৃত সংস্করণ বাজারজাত করা হয়েছে। এমনকি গোমূত্রভিত্তিক সফট ড্রিঙ্কসও রয়েছে, যা জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর কোকাকোলা ও পেপসির মতো পশ্চিমা সোডার বিকল্প হিসাবে প্রচার করে। বহু লোকের জন্য পবিত্র এই রীতিকে আধুনিক ভোক্তাপণ্যে পরিণত করা হয়েছে, কিন্তু এই প্রথাটি বহুলভাবে বিতর্কিত। এই প্রথা জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গেও জড়িয়ে পড়েছে। কিছু কিছু রাজনীতিবিদ এটিকে একজন মানুষের হিন্দু পরিচয় যাচাই করা পদ্ধতি হিসেবেও সুপারিশ করেছেন। কোভিড-19 মহামারীর সময় গোমূত্র থেরাপি প্রতিরোধমূলক ইমিউনিটি বৃদ্ধির বিকল্প হিসাবে ভাইরাল হয়েছিল। তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং গোমূত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়াও থাকতে পারে এবং এই প্রথাটির ফলে অন্যান্য সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। কোভিড-19 বা ক্যান্সারের মতো রোগ নিরাময়ের জন্য এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, যদিও মানুষের মধ্যে এই বিশ্বাস প্রবল। ভারতের এই প্রথা প্রসঙ্গে আপনি কী ভাবেন কমেন্টে জানাতে পারেন এবং এরকম আরও অবিশ্বাস্য সাংস্কৃতিক গল্পের জন্য ফলো করতে পারেন।